আসসালামু আলাইকুম। লামিয়া মিম 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব, আজকে শবে বরাত, সেই কারণে রুটি বানাবো আর হালুয়া তৈরি করব। আজকে এক অন্যরকমভাবে আমি হালুয়া তৈরি করছি। এরকমভাবে কেউ হালুয়া তৈরি করে কিনা আমি জানি না। তো কিভাবে তৈরি করি, কিভাবে রুটিগুলো বানাই, চলুন আপনারা দেখাই। রুটি বানানোর জন্য পানি নিয়ে নিছে। এখন পানিটা বলক আসলে তারপরে চালের গুঁড়ো দিয়ে দিব। তো এই যে পানি গরম হয়ে গেছে, বলক এসে পড়ছে। এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। তো এখন অল্প কয়টা গুঁড়া দিয়া আগে গুলায় নিলাম, এইটা পানিতে দিয়ে তারপরে বাকিগুলো দিয়ে দিব। তো এইভাবে দিলে আটা পরে আর দিলে এইভাবে গোলায় যদি আগে দেন তাহলে পরে আটা দিলে আর কাইটা লেগে যায় না বা দলা হয়ে যায় না। আটার গোলাটা অনেক সুন্দর হয়ে তৈরি হয়। আপনারা বাসায় এরকমভাবে বানিয়ে দেখবেন, আটার গোলাটা অনেক সুন্দর হয়ে তৈরি হবে। তো এখন আটাগুলো দিয়ে দিব। অল্প অল্প করে করে ঢেলে দিতে হবে যাতে না লেগে যায়। তো এই যে আমি সব আটা দিয়ে দিলাম। এখন ভালো করে গোলাটা বানিয়ে নিব। তো এই যে দেখুন, ওইভাবে আটাটা আগে গোলায় নিচ্ছি দেখা আটার গোলাটাতে দলা লাগা যায় নাই, একদম মিহিনভাবে গোলাটা তৈরি হইতেছে। তো এই যে দেখুন আটার গোলাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনাদের দেখাই ভালো করে। তো এখন আটার গোলাটা নামায় ফেলবো। নামায় ভালো করে মইতা আটার গোলাটা তৈরি করতে হবে আরো সুন্দরভাবে, যেন রুটিটা না ফেটে যায়। তো এই যে আটার গোলাটা নামায় ফেললাম। এখন এটাকে মইতা তারপরে আটার গোলাটা ভালোভাবে তৈরি করে নেব। তো এই যে আটার গোলাটা মতো শুরু হয়ে গেল। তো এই যে দেখুন আটার গোলাটা মতো কত সুন্দর হয়েছে, একদম সফট। তো দেখুন কতটা সফট হয়েছে আটার গোলাটা, একদম সফট। এভাবে রুটি বানাইলে খাইতে অনেক মজা লাগে, নরম হয় অনেক। তো এই যে এখন রুটিটা বেলে ফেলবো। দেখুন রুটিটা কত সুন্দর হয়ে তৈরি হইতেছে। আটা গোলানোটা ঠিকঠাক হলে রুটিটা অনেক সুন্দরভাবে তৈরি হয়। এই যে একটা বানানো হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এই যে হালুয়া বানানোর জন্য দুধ নিয়ে নিছি। এখানে 1 কেজি বেশি আছে দুধ। এখন চিনি আর গুঁড়াগুলো দিয়ে দিব, দিয়ে তারপর হালুয়াটা তৈরি করে ফেলবো। তো এখন চিনি দিয়ে দিব।
এখন দিয়ে দিব লবণ। এখন আটার গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে গুলায় নিব। তো এই যে হালুয়া তৈরি করার জন্য গুঁড়া দেওয়া হয়ে গেল। এখন চুলায় দিয়ে জাল দিয়ে দিব, দিয়ে হালুয়াটা তৈরি করে ফেলবো। তো চলুন যাই। হালুয়াটা তৈরি করার জন্য আগুন ধরাই দিলাম। ভালো করে লাড়তে হইব, না হলে একবার গলা ধরে যাব, হালুয়াটা সুন্দরভাবে তৈরি হবে না। সে কারণে সারাক্ষণ লাড়তেই হইব, যতক্ষণ তৈরি না হয় লাড়তে হবে খালি। তো এই যে লাড়তে লাড়তে আমার হালুয়াটা ঘন হয়ে আসে বলো, দেখুন কতটা ঘন হয়েছে, আরও ঘন হইব। তো এই যে দেখুন কতটা ঘন হয়েছে। এইভাবে হালুয়া তৈরি করলে হালুয়াটা খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এইভাবে বানায়া অনেক মজা লাগে খাইতে। আমি কোনো পানি দিই নাই, এখানে শুধু দুধ, চিনি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি হালুয়াটা তৈরি করে ফেলছি। তো এই যে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। এরকম ঘনই নামাবো, কারণ নামাইলে ঠান্ডা হয়ে গেলে তখন আর একটু শক্ত হয়ে যাব। তো এরকম নামাই ফেলবো। এখন হালুয়াটা অনেক সুন্দর তৈরি হয়েছে, অনেক গ্রান আসতেছে হালুয়া থেকে, কারণ যেহেতু আমি দুধ দিয়ে তৈরি করছি, দুধের একটা গ্রান আছে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে হালুয়া থেকে। তো এখন নামাই ফেলি। তো এই যে আমাদের রুটি বানানো হয়ে গেছে। এই যে সব রুটি, এখানে অনেকগুলো রুটি হয়েছে, বোঝা যাইতেছে না, রেড চিকন, সে কারণে রুটিগুলো চিকন চিকন বোঝা যাইতেছে না, একসাথে হয়ে রয়েছে দেখা। অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে, এটা আমাদের শেষ রুটি। এই যে আমার রুটি বানানো হয়ে গেছে, এখন উঠাই ফেলি। তো চলুন এখন রুটিগুলো ভেজে ফেলবো, আপনাদের দেখাই রুটিগুলো কীরকম হয়েছে। দেখুন একদম গোল, অনেক সুন্দর হয়েছে রুটি বানানোগুলো। তো চলুন এখন রুটিগুলো ভেজে ফেলি। এই যে রুটি ভাজার জন্য এখানে তাওয়া বসায় দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব রুটি। রুটিটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন রুটিটা কত সুন্দর ফুইলা উঠতেছে। তো এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে। যেহেতু চালের রুটি, এত একটা কালার আসবে না, হালকা কালারই আসবে, সাদা কালারই থাকবে। এখন রুটিটা উঠায় ফেলি। দেখুন এখন আরও একটা দিয়ে দিব। এই যে আমাদের রুটিটাও ভাজা হয়ে গেছে। এখন উঠায় ফেলবো। আরও একটা দিয়ে দিই। সবগুলা রুটি অনেক সুন্দরভাবে ফুইলা উঠছে, এই যে দেখুন চতুর্দিকে অনেক সুন্দরভাবে ফুইলা উঠছে, এই যে দেখছেন। এখন এটাও হয়ে গেছে রুটি ভাজা, এখন নামায় ফেলবো। এই যে হালুয়া বানায় হালুয়া নামায় ফেলছি, দেখুন একদম শক্ত হয়ে গেছে। এখন আর এই যে সাইডে আসবে না। হালুয়াটা অনেক সুন্দর হয়েছে বানানো, আপনারাও বাসায় এরকমভাবে বানায় দেখবেন, খাইতে অনেক মজা লাগে। এই যে
আমার রুটি সব ভাজা হয়ে গেছে, যে দেখুন সবগুলা রুটি অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন রুটিগুলো সবগুলা রুটি অনেক সুন্দরভাবে ফুলছে। এখন নামায় নেই। এই যে দেখুন বাজার পরে কতগুলো দেখা যাচ্ছে রুটি, অনেকগুলা, প্লেটে অতগুলো দেখা যায় না। প্রত্যেকটা রুটি অনেক সুন্দরভাবে সফট হয়েছে, একদম ফুলে গেছে। এই যে দেখাই, প্রচুর গরম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।